হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর পবিত্র রমজান মাসে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা। আর আজকে আমরা কথা বলবো হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, মানে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে এসইওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমরা দেখতেছি হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস। আমরা এই অপশনে চলে আসছি। আর আগের যতগুলা এসইও অ্যান্ড এসইও টাইপস, সেলস অ্যান্ড ফানেল, সার্প অ্যান্ড সার্চ ইন্টেন্ট, এইগুলা যারা এপিসোড দেখেন নাই তারা প্লিজ আগের এই ভিডিওগুলো দেখবেন, তারপর এসে এই ভিডিওটা দেখবেন। যারা নতুন আমার এই ভিডিওটি দেখবেন তাদের জন্য বলতেছি, কারণ আপনারা হয়তো এই ভিডিওটি হয়তো নাও বুঝতে পারেন। এর জন্য আগের ভিডিওগুলো দেখলে আপনাদের বোঝার ক্ষেত্রে এটা ইজি হয়ে যাবে। সো আজকে আমরা জানবো হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস। তারপর আমরা নেক্সট টিউটোরিয়ালে অ্যালগোরিদম অ্যান্ড এসইও ট্রেন্ডস নিয়ে আলাদা একটা প্লেলিস্ট তৈরি করবো, যেখানে আমরা অ্যালগোরিদম এবং এসইও ট্রেন্ডস নিয়ে কী কী চলতেছে সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব নেক্সট টিউটোরিয়ালে। তো আজকে আমরা আলোচনার বিষয়বস্তু হলো হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস। এখন সার্চ ইঞ্জিন ওয়ার্কস বলতে সার্চ ইঞ্জিন কী আগে আমাদের সেটা বুঝতে হবে। সার্চ ইঞ্জিন হলো গুগল, ইয়াহু, বিং, তারপর বাইদু, এই যে এক্সেট্রা যেগুলা আমরা সার্চ করি সার্চ ইঞ্জিনে গিয়ে, সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। এখন বর্তমানে মোস্ট পপুলার সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, কারণ আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে গুগল আমরা ইউজ করি। এজন্য গুগল মানে সর্বোচ্চ ইউজারের ক্ষেত্রে গুগল অনেক আগায় আছে। ওকে, তাহলে আমরা সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে সেটা দেখার জন্য একটা প্রেজেন্টেশন আমরা তৈরি করেছি, যেখানে আপনারা দেখতেছেন যে একটা আছে ক্রলিং আর একটা আছে ইন্ডেক্সিং। ওকে, আমরা এই বিষয়ে যাওয়ার আগে আমরা উপরে একটা টাইটেলটা পড়ে রই, যেটা হচ্ছে ইফ ইউ আর নট ইন্ডেক্সড বাই সার্চ ইঞ্জিন ইউ উইল নট শো আপ ইন দেয়ার সার্পস। এবং সার্পস জিনিসটা কি, হয়তো আপনারা সার্প জিনিসটা অনেকেই বুঝতে পারতেছেন না, আবার অনেকেই জানেন। তো সার্প যদি আপনারা জানতে চান তাহলে আপনারা আমার আগের ভিডিওটি দেখতে পারেন, যেখানে আমি সার্প বিষয়ে আমি এখানে বলে রেখেছি। আপনি আগের ভিডিওতে আই বাটনে দেওয়া থাকবে সেই ভিডিওটি, আপনি সেই ভিডিওটি দেখে আপনি এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। ওকে, সো এখানে আমার একটা ভুল আছে। এখানে বলতেছে যে যদি আপনার সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্ডেক্স না হয় আপনার ওয়েবসাইট, তাহলে আপনার ওয়েবসাইটটি শো আপ করবে না সার্চে। তো এখানে বিষয়টা হচ্ছে আপনার ওয়েবসাইট দুইভাবে ইন্ডেক্স হতে পারে, একটা হচ্ছে ক্রলিংয়ের মাধ্যমে, একটা হচ্ছে ইন্ডেক্সিংয়ের মাধ্যমে। এখন ক্রলিং কী আর ইন্ডেক্সিং কী, তো প্রথমেই আসি আমি ক্রলিংয়ে। এখন ক্রল হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনি অন্যান্য ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক তৈরি করবেন, যেটাকে আমরা বলি সাধারণত লিঙ্ক বিল্ডিং বা পেজ অপটিমাইজেশনও বলা যায় অনেক ক্ষেত্রে, আবার ব্যাকলিঙ্কও বলে থাকি। তো আপনি যখন অন্য ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটের রিলেশন করবেন বা লিঙ্ক করবেন, জুস পাস করবেন, তখন আপনার ওয়েবসাইটের যার মাধ্যমে আপনি লিঙ্ক বিল্ডিং করছেন তার ওয়েবসাইটে গুগল যখন এসে ইন্ডেক্স করবে তখন সে দেখবে আপনার ওয়েবসাইটের সাথে তার ওয়েবসাইটে এটা লিঙ্ক করা আছে, তখন সে তার ওয়েবসাইট লিঙ্ক করার সাথে সাথে আপনার ওয়েবসাইটে ঢুকে আপনার ওয়েবসাইটটাও ইন্ডেক্স করবে। তো ইন্ডেক্স করার সাথে আপনার কি লাভটা হবে এখানে, যদি তার ওয়েবসাইট ভালো হয়, তার ওয়েবসাইটের অথরিটি যদি স্ট্রং থাকে, তার এসইও অপটিমাইজ যদি ভালো হয়, তাহলে সে র্যাঙ্ক করবে, সাথে সাথে আপনি তার সাথেও র্যাঙ্ক করবেন। তো সেটা হচ্ছে ক্রলিং। এখন ক্রলিংটা হয় অনেকভাবে, যেটা আপনার আমরা অনেকেই বলি গুগল বট, গুগল স্পাইডার, এগুলোর মাধ্যমে মানে গুগল ক্রল করে। তো গুগলে আলাদা একটা রোবট আছে যেটা প্রতিনিয়ত নতুন নতুন ওয়েবসাইট ইন্ডেক্স করে যায়, আবার পুরাতন ওয়েবসাইটে নতুন কোনো পোস্ট আসলে সেটা আপনার ক্রল করে। তো আপনি ক্রলিংয়ের মাধ্যমে করতে পারেন। এখন আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না যে ব্যাকলিঙ্ক কী বা পেজ লিঙ্ক বিল্ডিং কীভাবে করতে হয়, এইগুলো বিষয় তো আপনাদের অনেকেই জানা নেই। সো আমি যখন অ্যাডভান্স এসইও বিষয় নিয়ে আলোচনা করব তখন সেই বিষয়গুলোও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আপনারা একটু ধারণা নিয়ে রাখেন যে ক্রলিং বিষয়টা কী। নেক্সট টিউটোরিয়ালে আমরা বা যখন পরবর্তীতে আমরা প্লেলিস্ট তৈরি করব নতুন নতুন
প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে, তখন আপনাদের হয়তো সেটা ইজি হয়ে যাবে। দেন হচ্ছে ইন্ডেক্সিং। এখন ইন্ডেক্সিং বলতে কী বোঝায়? ইন্ডেক্সিং হচ্ছে যে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করলেন, ওয়েবসাইটের একটা ডোমেইন থাকে অবশ্যই। আপনি যখন একটা পোস্ট করবেন, বিভিন্ন পোস্ট করবেন, তখন পোস্টের একটা পারমালিঙ্ক থাকে, বিভিন্ন পারমালিঙ্ক থাকে ওয়েবসাইটের। আপনি আপনার পারমালিঙ্ক, আপনার গুগলে আপনার ডোমেইন নেম, এই ডোমেইন নেম পারমালিঙ্ক আপনি যখন অপটিমাইজ করে ফেলবেন, তখন আপনি সেটা ভিজিবল করে দিবেন সার্চ ইঞ্জিনের জন্য। আপনি প্লাগইনের মাধ্যমে সেটা করতে পারেন। তো করার পর আপনি গুগল সার্চ কনসোল নামে গুগলের একটা নিজস্ব প্রোডাক্ট আছে, আপনি সেখানে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট করে আপনি সেখানে আপনার ওয়েবসাইটের ডোমেইনটা আপনি দিয়ে দিলেন সেখানে, বা আপনার যে পারমালিঙ্ক আছে সেই পারমালিঙ্কটা আপনি দিয়ে দিলেন, সেখানে সাবমিট করলেন। সাবমিট করার পর 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স হয়ে যাবে। ইন্ডেক্স হয়ে গেলে আপনার ওয়েবসাইটটা সার্পে শো করবে। তখন আপনি বুঝতে পারবেন আপনার ওয়েবসাইটটি কত নাম্বার পেজে চলে আসছে, বা কতটুকু এসইও অপটিমাইজড সেটা আপনি বুঝতে পারবেন। তো আপনি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ আপনি একটা ওয়েবসাইট যখন তৈরি করবেন, তখন আপনার ওয়েবসাইটের ইন্ডেক্সটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। কারণ আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, আপনার তো ভিজিটর দরকার। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আপনার কাস্টমার আপনাকে ধরে আনতে হবে। এখন আপনি এই কাস্টমারগুলো কীভাবে পাবেন? আপনি যদি সব কিছু করলেন, তখন আপনি যদি ইন্ডেক্সই না করেন, আপনার ওয়েবসাইটটা শো করবে না। শুধু আপনি ব্যতীত আর কেউ আপনার ওয়েবসাইটটা দেখবে না। তো এই এই আপনি তখন প্রফিট করতে পারতেছেন না আপনার ওয়েবসাইটের মাধ্যমে। তখন আপনি ইন্ডেক্স করলে, যখন আপনার ওয়েবসাইট রিলেটেড বা আপনার নিশ রিলেটেড যখন কেউ সার্চ করবে গুগলে, তখন আপনার ওয়েবসাইটটা যদি র্যাঙ্ক করে, আপনার ওয়েবসাইট তারা দেখবে, ঢুকবে এবং আপনার প্রোডাক্টটা সে কিনবে। বা আপনি যদি ইনফরমেটিভ কোনো ওয়েবসাইট বানান, তারা আপনার ওয়েবসাইট থেকে পড়বে। তখন আপনি অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং করতে পারেন, আপনি বিভিন্ন ওয়েতে আর্নিং করতে পারেন, স্পন্সর লিঙ্কের মাধ্যমে আর্নিং করতে পারেন। অনেকভাবে আর্নিং করা যায় যদি আপনি র্যাঙ্ক করতে পারেন। তো এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তারপরেও আমি আবার রিপিট করি যে ইন্ডেক্স হয় দুইভাবে, একটা হচ্ছে ক্রোলিংয়ের মাধ্যমে, একটা হচ্ছে ইন্ডেক্সিংয়ের মাধ্যমে। ক্রোলিং আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনি যখন একটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করবেন, বা যে আপনার ওয়েবসাইটের সাথে লিঙ্ক করবে, মানে এইটি লিঙ্ক করার মাধ্যমে আপনি গুগল যখন এসে আপনি যার সাথে লিঙ্ক করলেন, উনি ওয়েবসাইট গুগল ক্রোল করবে। ক্রোল করার সাথে সাথে আপনার ওয়েবসাইটে সে ক্রোল করে নেবে। তখন সেটা আপনি ক্রোলিংয়ের মাধ্যমে আপনার ওয়েবসাইট ইন্ডেক্সিং করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি গুগলের নিজস্ব প্রোডাক্ট গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটের ডোমেইন, আপনার পারমালিঙ্কটা আপনি সাবমিট করলেন, সেখান থেকে আপনি ওয়েট করলেন, আপনার রেজাল্টটা আপনি পেয়ে যাবেন 24 থেকে 48 ঘন্টার ভিতরে। তো এই হচ্ছে ওভারঅল একটা বিষয়। তো আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর যদি মনে করেন যে আপনার এসইও শিখতে আগ্রহী, বা এই এসইও সেক্টরে আপনারা কিছু করতে চান, তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড করব, নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব, নতুন টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। তো মাহে রমজানের আবারও শুভেচ্ছা জানাই। তো টাটা।